সিঙ্গেল থাকতে চাইছিলাম, কিন্তু তুমি একটু বেশি জোস। ভিডিও শুরুতে আপনি যে ভিডিওগুলো দেখতে পেলেন, আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিও কিন্তু আপনি এই টাইপের এডিটিং কিন্তু করতে পারবেন। তো এই কাজটি করতে হলে আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ক্যাপকাট অ্যাপটি রয়েছে। আপনি প্রথমে এই ক্যাপকাট অ্যাপটি যদি ইনস্টল করা না থাকে, আপনি গুগল প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নেবেন। তো অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর আপনি কি করবেন, অ্যাপের ভিতরে চলে আসবেন। উপরে দেখতে পাবেন এখানে নিউ প্রজেক্ট নামে একটি অপশন থাকবে, আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সমস্ত ভিডিও চলে আসবে। তো ভিডিও চলে আসার পর আপনি এখান থেকে কি করবেন, আপনার যে ভিডিওটি নর্মাল থেকে আপনি এইরকম হাই কোয়ালিটি করবেন, আপনি কি করবেন, এখান থেকে ওই ভিডিওটি খুঁজে বের করে আপনি কি করবেন, ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার ভিডিওটি এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে নিচে রয়েছে অ্যাড লেখা, আপনি এখানে ক্লিক করবেন। এন্ড আপনি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই ভিডিওতে আবার একটি নতুন ইন্টারফেসে কিন্তু চলে আসবে। তো এইখানে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে ওভারলে নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অ্যাড ওভারলে এখানে আপনি আবারও ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি আবারও চলে আসবেন এরকম ভিডিও অপশনে। তো এইখানে চলে আসার পর আপনি কিছুক্ষণ আগে যে ভিডিওটি আপনি নিলেন, আপনি কি করবেন, ঠিক ওই ভিডিওটা আপনি এখান থেকে আবারও নেবেন। মানে এক ভিডিও আপনি দুইবার নেবেন। দুইবার নেওয়ার পর আপনি এখান থেকে আবারও ঠিক আগের মতো এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ভিডিওটি কিন্তু দুইবার কিন্তু আপনার এখান থেকে ডুপ্লিকেট কিন্তু হয়ে গিয়েছে। তো দুইবার ডুপ্লিকেট হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন নিচের যে ভিডিওটা রয়েছে, আপনি এই নিচের ভিডিও লেয়ারে ক্লিক করবেন। এখান থেকে যদি অটোমেটিক ভাবে লেয়ারে ক্লিক করে থাকে, তাহলে আপনি কি করবেন, এই অপশনগুলোকে এভাবে টানবেন। আর যদি এখান থেকে লেয়ারে ক্লিক করে না থাকে, তাহলে আপনি ভিডিও লেয়ারে আগে ক্লিক করবেন, তারপর আপনি এইগুলোকে এভাবে টানবেন। তো এইগুলোকে আপনি এভাবে টানার পরে এখান থেকে দেখতে পাবেন এরকম একটা অপশন থাকবে রিমুভ বিজি নামে, আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন অটো রিমুভাল, আপনি কি করবেন, এইখান থেকে এই অটো রিমুভালে ক্লিক করবেন। অটো রিমুভালে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন আপনার এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ কিন্তু হচ্ছে। এই পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ওয়েট করতে হবে। তো এইখান থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন আপনার এই ভিডিওটি আগের সমান কিন্তু আপনাকে জুম করে কিন্তু করে দিতে হবে। মানে যদি আগ পিছ হয় তাহলে কিন্তু আপনি কাজটি করতে পারবেন না। অবশ্যই জুম করে আগের ভিডিওটা আপনার যতটুকু ছিল কিছুক্ষণ আগে যেটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, এইটা কিন্তু আপনাকে এইভাবে আগেরটা সমান কিন্তু করতে হবে। তো আগেরটা সমান করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক বাটন রয়েছে, আপনি এখানে ক্লিক করে এখান থেকে ব্যাক করে দিবেন। আবার ক্লিক করে ব্যাক করবেন, আবার ক্লিক করে এখান থেকে একেবারে ব্যাক করে দিবেন। আগের অপশন আপনি এরকম চলে আসবেন। তো এখন আপনি কি করবেন, এখান থেকে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার করতে হবে। তার জন্য আপনি কি করবেন, এই অপশনগুলোকে টানবেন। টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন ইফেক্ট নামে এরকম একটা অপশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভিডিও ইফেক্ট, এখানে আপনি ক্লিক করে দিবেন আবারও। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে আসবেন এরকম একটা ইন্টারফেসে। তো এরকম ইন্টারফেস চলে আসার পর অবশ্যই কিন্তু আপনাকে এখানে ইন্টারনেট অথবা ওয়াইফাই কিন্তু থাকতে হবে, তা নাহলে কিন্তু আপনি এই যে ইফেক্ট গুলো রয়েছে এগুলো কিন্তু আপনি পাবেন না। তো এইখান থেকে আপনি কি করবেন, এই দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং রয়েছে, আপনি এখানে সিলেক্ট করবেন। এইখানে সিলেক্ট করে দেওয়ার পরে ক্লিক স্ক্রিন করে এখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখান থেকে দেখতে পাবেন ব্লার নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। ব্লারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি আবার অ্যাডজাস্ট, আপনি কি করবেন, এখানে ক্লিক করে সিলেক্ট করবেন। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার এই ব্লার ইফেক্টে আপনার ইচ্ছা মতো এখান থেকে দিয়ে দিবেন 30 থেকে 40, অথবা আপনি এখান থেকে 30 যতটুকু আপনার ভিডিওর সাথে যায় আপনি কি করবেন অতটুকু এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে কর্নারে, আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন এবং এখান থেকে যে ব্লার ইফেক্টটি আপনি আপনার ভিডিও শেষ পর্যন্ত আপনি এখান থেকে টেনে এখান থেকে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে আবার দেখতে পাবেন এই যে ব্যাক বাটন রয়েছে, আপনি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। আবার ব্যাকে ক্লিক করে এরকম আবার শুরুর ইন্টারফেসে আপনি এখান থেকে চলে আসবেন। তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে গেছে, এখন আমাদের কালার গ্রেডিং কিন্তু করতে হবে। তার জন্য আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে নিচের অপশনগুলো এইভাবে এখান থেকে টানবেন। টানার পরে এখান থেকে দেখতে পাবেন অ্যাডজাস্ট নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে অনেকগুলো অপশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এইখান থেকে আপনি যতগুলো অপশন দেখতে পাচ্ছেন তার মধ্যে থেকে আপনি সবার আগে এখান থেকে দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে একটা অপশন থাকবে, আপনি এখান থেকে ব্রাইটনেসে একটি ক্লিক করবেন। ব্রাইটনেসে ক্লিক করে দেওয়ার পর এটা আপনি এখান থেকে বাড়িয়ে 10 থেকে আপনি 15 ভিতরে আপনি এটা এখান থেকে রেখে দিবেন। তো এটা এখান থেকে রেখে দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট, আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এটা আপনি ঠিক আগের মতো এখান থেকে 15 থেকে 20 ভিতরে আপনি এটা এখান থেকে রেখে দিবেন। তারপর আপনি এগুলোকে আবার এইভাবে টানবেন। এখান থেকে দেখতে পাবেন এই যে আরেকটি অপশন রয়েছে স্যাচুরেশন, আপনি কি করবেন, এখানে ক্লিক করে এটা আপনি ঠিক এখান থেকে 10 থেকে 15 ভিতরে বাড়িয়ে দিবেন এবং এইগুলোকে আপনি আবার এইভাবে টানবেন।
টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে শার্পিন নামে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বাড়িয়ে 50 থেকে আপনি 60-এর ভিতরে রেখে দিবেন। তারপর আপনি এখান থেকে আবার এইগুলোকে এভাবে টানবেন। তো এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটা অপশন রয়েছে এইচএসএল, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি প্রথমেই এই দেখতে পাচ্ছেন সবুজ কালার, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এটা আপনি কি করবেন এখান থেকে আপনি কমিয়ে এখান থেকে 30 থেকে 40-এর ভিতরে আপনি এটা এখান থেকে রেখে দিবেন। এবং এই দেখতে পাচ্ছেন আরো একটা অপশন রয়েছে, এইটা আপনি এখান থেকে হালকা বাড়িয়ে 30-এর ভিতরে রেখে দিবেন এবং এটা আপনি হালকা এখান থেকে কমিয়ে এখান থেকে আপনি 10 থেকে 20-এর ভিতরে আপনি রেখে দিবেন। এবং তারপরে এখান থেকে দেখতে পাবেন ইয়েলো কালার রয়েছে, আপনি কি করবেন এখানে ক্লিক করে সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনি কি করবেন এই দেখতে পাচ্ছেন এটা নিচেরটা আপনি ঠিক এইটা এখান থেকে আগের মতো একটু কমিয়ে দিবেন এবং এইটা এখান থেকে একদম বাড়িয়ে এখান থেকে আপনি কি করবেন 70 থেকে 80-এর ভিতরে রেখে দিবেন। এবং আপনি এখান থেকে দেখতে পাবেন এই নিচেরটা এটা আপনি ঠিক আগের মতো এখান থেকে একটু কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার মোবাইলের ব্যাক বাটনে এখান থেকে ব্যাক করবেন এবং এগুলোকে আবার এভাবে টানবেন। টানার পর আপনি একদম শেষে এরকম চলে আসবেন। শেষে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ভিডিওটি নামে একটা অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি 20 থেকে 15-এর ভিতরে আপনি এখান থেকে রেখে দিবেন। আমি এখান থেকে 20 করে দিলাম, আপনি এখান থেকে 100 করে দিবেন। এবং আপনি এখান থেকে কি করবেন এই যে টিক মার্ক রয়েছে এখানে কর্নারে, আপনি এখান থেকে টিক মার্ক এখানে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা আগে থেকে কিন্তু রাত দিন তফাৎ কিন্তু হয়ে গেছে একদম। আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন ঠিক তেমন কিন্তু এখান থেকে এডিটিং কিন্তু হয়ে গেছে।